আসসালামু আলাইকুম। আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। গত ২ দশকে দেশে ৭০টির বেশি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তবে এসব কলেজের অধিকাংশই শিক্ষা ও প্রশিক্ষণের মান পুরোপুরি বজায় রাখতে পারছে না। এ নিয়ে শিক্ষাবিদ সহ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এমন প্রেক্ষাপটে চিকিৎসা কলেজগুলোর যথাযথ মান নিশ্চিত করতে সরকার নতুন মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে। চলতি মাসেই মূল্যায়নের ফল প্রকাশ করার পর ২০টির কাছাকাছি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ৫তলা ভবনের নিচের ২ তলা প্রায় পুড়ে যায়। গণ অধিকার পরিষদের নেতারা শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ শেষে জাপা কার্যালয়ের সামনে যান। সেখানে অবস্থান নেওয়া পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা অফিসে ঢুকে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। গণপরিষদকে জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম ও গণতান্ত্রিক উপায় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণপরিষদ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলেও জানিয়েছে দলটি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে প্রাধান্য দিচ্ছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গতকাল শুক্রবার জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত জমা দেয় এনসিপি। গতকাল পর্যন্ত বিএনপি, এনসিপি সহ ২৭টি দল সনদ বাস্তবায়ন নিয়ে মতামত জমা দিয়েছে। জামাতে ইসলামী আজ শনিবার মতামত জমা দেবে বলে জানা গিয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত ২৪ ঘন্টায় মোট ১৬৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১২ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানব জাতিকে সত্যের পথ দেখাতে ১৪৫৫ বছর আগে এই দিনে পৃথিবীতে আসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম উম্মার কাছে এই দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। দীর্ঘ ৩৩ বছর পর ১১ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রচার প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। তবে অনেক প্রার্থী এখনও প্যানেল হিসেবে প্রচারণার তুলনায় ব্যক্তিগত প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা অনেকটা একা একাই ছুটছেন ভোটারদের কাছে। এদিকে এই নির্বাচনে প্যানেল দেখে নয়, বরং প্রার্থীর ভাবমূর্তিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোটের দিন ঘনিয়ে আসছে। সব প্যানেলের প্রচার কার্যক্রম এখন তুঙ্গে। প্রচারের পাশাপাশি পর্দার আড়ালে সমঝোতাও চলছে প্রার্থীদের মধ্যে, যার ফল হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নিজেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। গতকাল দুপুর ১২টায় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে আবু বাকের মজুমদারকে সমর্থন জানান মাহিন। আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বলেন, গণ অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তার এই সিদ্ধান্ত। হাতে হাত করা পায়ে শিকল বাঁধা অবস্থায় আরও ৩০ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী বিশেষ ভাড়া করা উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রানওয়ে পর্যন্ত তারা শিকল বাঁধা অবস্থায় ছিলেন। পরে রানওয়ে থেকে নামানোর সময় শিকল খোলা হয় এবং অ্যারাইভাল গেটে নেওয়া হয়। এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি, এমনকি ছবি তোলারও অনুমতি মেলেনি। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল এবং দলের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
ডিএমপি জানিয়েছে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় তারা সংঘবদ্ধভাবে ঝটিকা মিছিল করে আইন শৃঙ্খলা বিনষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন। রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মেহেদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে তার দরবার শরীফ ও বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই হামলায় একজন মারা গেছেন। দরবারের ভক্তসহ 50 জনের বেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পদ্মার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। এই ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নুরাল পাগলার বাড়িতে হামলায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল মোল্লা। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও 5 জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে রাজশাহীতে বিক্ষুব্ধ জনতা একটি দরবার শরীফ ভাঙচুর করেছে। গতকাল জুমার নামাজের পর রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ভাঙচুরের ঘটনা ঘটে। খানকা শরীফটির নাম হক বাবা গাউসুল আজম মাইজ ভান্ডারী গাউসিয়া পাক দরবার শরীফ। এলাকার বাসিন্দা আজিজুর রহমান ভান্ডারী প্রায় 15 বছর আগে বাড়ির পাশে নিজের জায়গায় এই দরবার শরীফ স্থাপন করেন। তিনি তার ভক্তদের কাছে পীর হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পর পেরিয়েছে প্রায় 1 সপ্তাহ। এখনও নিরাপত্তাহীনতায় জোবরা এলাকায় ভাড়া থাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 3000 শিক্ষার্থীর অধিকাংশই ফেরেননি বাসায়। বিশ্ববিদ্যালয় সূত্র বলেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর মধ্যে আবাসিক হলে থাকেন মাত্র 7,000। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দক্ষিণ ক্যাম্পাস, বিভিন্ন কটেজ, 1 নম্বর গেট ও জোবরা এলাকায় মিলিয়ে বসবাস করেন প্রায় 20,000 শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে 22 কিলোমিটার দূরে শহরে ভাড়া থাকেন। সংঘর্ষের পর থেকে জোবরা এলাকায় ভাড়া থাকা শিক্ষার্থীরা ঘর ছাড়া। সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার জন্য গতকাল শুক্রবার সকালে মেয়েসহ বিমানবন্দরে গিয়েছিলেন। শামীম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান। তার বড় ভাই লতিফ সিদ্দিকী সম্প্রতি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে রয়েছেন। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ করতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন এসব এলাকার বাসিন্দারা। এতে কার্যত ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের 21 জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 8 জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত 8টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ও আনন্দপুর গ্রামের 2 পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহিদ মোল্লা ও উজির আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। উভয় পক্ষ বিএনপির সমর্থক বলে জানা গেছে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বিনোদনের খবর, একবার এলআরবির কনসার্ট ছিল ময়মনসিংহে। যাওয়ার পথে ড্রামার রোমেল সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে নিয়ে এলআরবির আরেক সদস্য মাসুদ যান হাসপাতালে, আর গিটারিস্ট স্বপনকে নিয়ে কনসার্টের উদ্দেশ্যে রওনা দেন আয়ুব বাচ্চু। কিন্তু ড্রামার তো সঙ্গে নেই, কি হবে? মঞ্চে দাঁড়িয়ে বাচ্চু বললেন, এখানে ড্রামার কেউ আছো? দর্শকদের মধ্য থেকে কম বয়সী এক ছেলে এগিয়ে আসে। সেই দিনের পুরো কনসার্টে ওই ছেলেটি বাজিয়েছিল আয়ুব বাচ্চুর সঙ্গে। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।